সবচেয়ে বড় কথা হচ্ছে একজন শিল্পী তো বেঁচে থাকে তার সৃষ্টির মধ্যে দিয়ে, এটা তো আমাদের একমাত্র প্রফেশন। কারণ কেউ আছেন সিনেমাতে, সে সিনেমাটাই করেন, সারা বছর হয়তো বা 2টো সিনেমার জন্য অপেক্ষা করেন। এটা কিন্তু পুরো সার্বিক বিষয়টা ভাববার বিষয়, যে লাইটম্যানদের কথা ভাবলে হবে না, সবার কথাই আমাদেরকে আসলে ভাবতে হবে, এবং প্রযোজকদেরও এবং হল মালিকদের কথাও ভাবতে হবে। দেশের বিভিন্ন সেক্টরের মতো পরিবর্তনের প্রভাব পড়েছে চলচ্চিত্র জগতের শুটিং পাড়াগুলোতে। জুলাই ও আগস্টের উত্তাল সময়ে সিনেমার শুটিং প্রদর্শনী কমে যায়। সেই পরিস্থিতি একটু একটু করে কাটিয়ে ওঠারও চেষ্টা চলছে। ওটিটিতে যদি নতুন কাজ না দেন, আপনি কিন্তু দর্শক হারাবেন, মানুষ তখন অন্যদিকে ঝুঁকে যাবে। ঠিক তেমনি আপনি যদি হলগুলো চলমান না রাখেন, তখন কিন্তু হল মালিকদের কী হবে, তাদেরকে তো ভাড়া দিতে হয়। তো এটা আসলে না, পুরো বিষয়টাতেই আমাদের আসলে একটু ধৈর্য ধরতে হবে। ধীরে ধীরে শুটিংয়ে ফিরছেন শিল্পী কলাকুশলীরা, তবে নতুন শঙ্কা দেখা দিয়েছে বিনিয়োগ কমায়। প্রযোজকদের অনেকেই লগ্নি না করায় একটু দুশ্চিন্তায় চলচ্চিত্র শিল্পীরা কিংবা নির্মাতারা। বিনিয়োগ কমে গেছে, এটা তো আসলে আমরা এমন একটা সময়ে পার করছি, এটা তো আসলে ট্রানজিশন পিরিয়ড। পুরো বিষয়টাতেই আমাদের আসলে একটু ধৈর্য ধরতে হবে, এবং দ্রুত গতিতে আসলে সবার ভিতরে এই বিষয়টা থাকতে হবে যে আমি যদি ভালো থাকতে চাই, আমার পাশের মানুষটাকেও আমার ভালো রাখতে হবে, এবং সেইভাবেই আসলে এগিয়ে যেতে হবে। মানে আমি না হয় আমরাটা ভাবা খুব জরুরি। আমরা যদি বিভিন্ন দেশের উদাহরণ দিই, তাহলে সব জায়গায় কিন্তু কাজ হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে। সরকার গভর্নমেন্ট চেঞ্জ হলেও কাজ হয়, কিন্তু আমাদের এখানে অনেকটা অনিশ্চয়তা ভর করে, কেন জানি যে কী হবে না হবে। হ্যাঁ, সেই অনুযায়ী পেছনের যারা লোকজন তারা পদক্ষেপ নেয়, এটা আসলে সমস্যাটা তৈরি করে পরবর্তীতে। শিল্পীদের চেয়ে পরিচালকদের দুশ্চিন্তা একটু বেশি, কারণ প্রযোজকদের লগ্নিটা যেন উঠে আসে সেটাও ভাবতে হয় তাদের। তারা বলেছেন, পুঁজিবাদের আস্থা ফেরাতে পারলে বাড়বে বিনিয়োগ। সেজন্য চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, হল মালিক, পরিবেশক ও সরকারের সাথে আলোচনায় বসে সমাধান খোঁজাটা জরুরি বলে মনে করেন তারা। যারা চলচ্চিত্রে বিনিয়োগ করে তারা পুঁজিপতি মানে হচ্ছে উদ্বৃত্ত টাকা যাদের মধ্যে যথেষ্ট নাই, তারা তো চলচ্চিত্রতে বিনিয়োগ করতে পারবে না। সেই কারণে দেখা যাচ্ছে যে টাকা বিনিয়োগের ক্ষেত্রে বা সার্কুলেট করার ক্ষেত্রে একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা বদ্ধতা তৈরি হয়েছে, বা সেটা হচ্ছে না। এখন এই সংকট থেকে বের হওয়ার উপায় কি? পুঁজিপতিদেরকে উৎসাহিত করতে হবে, এবং সেই উৎসাহ দেওয়ার ক্ষেত্রেও তাদেরকে নানা রকম ছাড় দিতে হবে, এবং চলচ্চিত্রের বাণিজ্য যে আছে তার মধ্যে নানা রকম অংশীজন যে আছে, নানা রকম তাদের একসাথে হয়ে ঐক্য হয়ে একটা পলিসি তৈরি করতে হবে, সরকারের সাথে ডায়ালগে যেতে হবে। আমাদের তো পুরা জীবিকায় নির্ভর করে এই কাজটা করে, তো কাজ কম হলে অবশ্যই আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। কিন্তু কাজের পরিমাণ যেভাবে দেখতেছি বা যা দেখতেছি তাতে বুঝছি যে আসলে এখন আসলে প্রাইভেট যে ফিল্মে ফান্ডিং বা প্রডিউসিং এই জায়গাটায় আসলে একটা ঘাটতি দেখা গেছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই সংকট সাময়িক। আশা প্রকাশ করেন, অভ্যুত্থানের প্রভাবে অনুকরণ প্রবণতা থেকে সরে আসবেন নির্মাতারা, তৈরি হবে নতুন ওয়েব। বিনিয়োগও কয়েক গুণ বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনি যেটা দেখতেছেন যে এখন ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, কিন্তু এই ইনভেস্টমেন্ট আসলে মানে আমার পরিষ্কার ধারণা যে একটু স্ট্যাবিলিটি ফেরত আসলেই ইনভেস্টমেন্ট বহুগুণে বাড়বে। কারণ হচ্ছে যে কোনো গণ অভ্যুত্থানের পরে, এবং এটা একটা প্রধান কারণ, যেটা গণ অভ্যুত্থানের পরে কি হয়, যে গণ অভ্যুত্থান কেন্দ্রিক নতুন ধরনের ইমাজিনেশন, নতুন ধরনের সম্পর্ক, নতুন ধরনের চিন্তার প্যাটার্ন তৈরি হতে থাকে, এবং সেগুলো শিল্প সাহিত্যের একটা নতুন জোয়ার নিয়ে আসে। এটা সবসময় দেখা গেছে। তো আমাদের এখনকার যে সময়ে আমরা বাস করছি, নতুন রেজিম, আমরা মনে করছি যে এরপরে হয়তো একটা ডেমোক্রেটিক শেপের মধ্যে আমরা চলে আসব, এবং সেটা হবে বেটার টাইম যখন আমাদের এখানে সিনেমা একটা নিউ ওয়েভ তৈরি হতে পারবে, এবং একটা আমি যেটা মনে করি যে এর যে ন্যাশনাল, রিজিওনাল এবং গ্লোবাল মার্কেট, আমাদের সিনেমা সেই ন্যাশনাল, রিজিওনাল এবং গ্লোবাল মার্কেট ধরতে পারবে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের চলচ্চিত্রের উন্নতির জন্য সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার একটি সঠিক সময় এটি, যা কাজে লাগাতে পারলে এই শিল্পের পূর্ণাঙ্গ রূপান্তর সম্ভব। 15 and action. Thank you. Done.